জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ২০২৫-২৬ অর্থবছরের আয়কর জমা দিয়েছেন। তিনি নোয়াখালী ৬ আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে তার টাকার পরিমাণ ১৮ গুণ বেশি। বার্ষিক আয়ও বাবার চেয়ে ৩ গুণের বেশি। বাবার আয়ের খাত কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা। হলফনামা অনুযায়ী ২৬ বছর বয়সী আব্দুল হান্নান মাসুদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের স্বত্বাধিকারী হিসেবে দেখিয়েছেন। তার কাছে নগদ ৩৫,৮৩,৪৭৫ টাকা, ব্যাংকে ২,০৫৫ টাকা, ১ লাখ টাকার ঋণপত্র, ৮ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। সেগুলোর অর্জনকালীন মূল্য ৪৬,৮৫,৫৩০ টাকা হলেও বর্তমান মূল্য ৭৬,৮৫,৫৩০ টাকা। তিনি ব্যবসা করে ২০২৫-২৬ অর্থবছরে ৬ লাখ টাকা আয় করেছেন। এদিকে হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল খালেকের কাছে টাকা রয়েছে ১,৯৩,০০০। তার ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ২৫,০০০ টাকা ও আসবাবপত্র দেখানো হয়েছে ৭৫,০০০ টাকা। সেই হিসেবে হান্নান মাসুদের কাছে বাবার চেয়ে ১৮ গুণের বেশি টাকা রয়েছে। সবশেষ জমা দেওয়া আয়কর রিটার্নে ৯৮,৩৯,৬৫৬ টাকার মোট সম্পদের হিসাব দাখিল করেছেন হান্নান মাসুদ। নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এইসব তথ্য পাওয়া গেছে। এতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। হান্নান মাসুদ জানান, তিনি ছাত্র অবস্থায় টিউশনি করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন। পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন। আবার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত ১ বছরে অনেক গিফট পেয়েছেন। হলফনামায় যে মোট আয়ের কথা উল্লেখ করেছেন সেটি সত্য। হলফনামায় কিছুই লুকাননি বলে জানান তিনি। আজাদ ফারুক, সময়ের আলো।